তুমি যদি একজন ইংলিশ লার্নার হও তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি তোমার ইংলিশ লেভেলটাকে কোন লেভেলে রয়েছে সেটা কিন্তু তুমি যাচাই করতে পারবে। তুমি বিগিনার লেভেলে রয়েছো, না ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছো, না অ্যাডভান্স লেভেলে রয়েছো। ওকে, কারণ আজকের এই ভিডিওতে আমি এই বোর্ডে 8টা সেন্টেন্স রেডি করেছি এবং প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে ব্ল্যাঙ্ক হয়েছে, মানে একটা করে ফাঁকা জায়গা রয়েছে। সেই জায়গাটা তোমাকে বলতে হবে ইজ বসবে না আর বসবে। ওকে, এবার ইউ মাইট বি থিঙ্কিং যে কি অ্যামিজারের ব্যবহার তো সবাই জানে, মানে বেশিরভাগই জানে, মানে দিস ইজ সো ইজি রাইট। বাট না, এখানে এমন কিছু সেন্টেন্সকে রেডি করা হয়েছে তোমরা যারা অ্যামিজারের ব্যবহার জানো তারাও কিন্তু কোথায় ইজ বসবে না আর বসবে এই নিয়ে প্রবাবলি কনফিউজড হয়ে যেতে পারো। ওকে, সো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড। নাও লেটস গেট স্টার্টেড। ওকে, তো দেখে নাও আমি বাক্যগুলোকে পড়ছি। কি বলছে? সাম অফ দ্য ইকুইপমেন্ট ড্যাশ হিয়ার। কি হবে? সাম অফ দ্য ইকুইপমেন্ট ড্যাশ হিয়ার। ওকে, ভাবো এখানে কি হতে পারে? ওয়াল অফ দ্য ফোন লাইন্স, অল অফ দ্য ফোন লাইন্স ড্যাশ বিজি। এখানে কি হবে? ওয়াল অফ দ্য ফোন লাইন্স ড্যাশ বিজি। কি হবে? থিঙ্ক অ্যাবাউট ইট। নান অফ দিস ইনফরমেশন, নান অফ দিস ইনফরমেশন ড্যাশ কারেক্ট। কি হবে এখানে? এই ড্যাশে কি হবে? সেই একই রকম ভাবে রয়েছে ড্যাশ এনিবডি অ্যাট হোম, এভরিওয়ান ড্যাশ হ্যাপি। কি হবে এখানে বলো? দিস ম্যাঙ্গোজ ড্যাশ রাইপ, সামথিং ড্যাশ বদারিং মি, ওয়ান অফ দ্য স্টুডেন্টস। কি হবে এখানে? ইজ হবে না আর হবে? অ্যাবসেন্ট রাইট। তো এইগুলোতে ইজ বসবে না আর বসবে এটা জানার আগে আমাদের কিন্তু জানা দরকার যে কোথায়, মানে এভরিওয়ান থাকলে তারপরে কি বসে, সাম থাকলে তারপরে কি বসে, অল অফ দিয়ে যখন কোনো সেন্টেন্স থাকবে তখন অক্সিলারি ভার্ব ইজ বসবে না আর বসবে, নাম থাকলে কি বসে, এনিবডি থাকলে কি বসে, সামথিং অন অফ দ্য থাকলে কি বসে, এটা কিন্তু আগে আমাদেরকে জানতে হবে। ওকে, সো আগে প্রথমে আমরা এভরিবডি, এনিবডি, সামথিং, নান এগুলোর পরে কি কি বসে সেগুলোর ব্যাপারে আগে আমরা একটা বেসিক ধারণা করি, তারপরে কিন্তু এটা আমরা রাইট অ্যান্সারটা বলে দেবো। ওকে, তো এবার তাহলে আমরা এই ছকটার মাধ্যমে বুঝার চেষ্টা করব যে কোন কোন জায়গাগুলোতে ইজ বসে, কিভাবে বসে, এবং কোন কোন জায়গাগুলোতে আর বসে এবং কিভাবে বসে। রাইট, তো দেখে নাও এই ছকে দেখতে পাচ্ছ এভরিওয়ান, নোবডি, এনিবডি, সামবডি, এভরিবডি, এগুলোর পরে কি বসবে? এগুলোর পরে বসবে ইজ। মানে যখনই তুমি কোনো সেন্টেন্সে মানে প্রথমেই দেখতে পাবে যে এভরিওয়ান রয়েছে, নোবডি রয়েছে, এনিবডি রয়েছে, সামবডি রয়েছে, এভরিবডি রয়েছে, এগুলো স্পেশালি সেন্টেন্সের শুরুতেই থাকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়। তো এগুলোর পরে আমরা কি নেব? সিঙ্গুলার ভার্ব। কি নেব বলো তো? সিঙ্গুলার ভার্ব। একটা কথা বলে দিচ্ছি যে এখানে তো এটা ইজ যেটা রয়েছে না, ইজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব রাইট, আর যেটা রয়েছে আরটা হচ্ছে প্লুরাল ভার্ব। ঠিক আছে, মানে সাবজেক্ট যদি একজনের বেশিকে বোঝায় তাহলে আর দিব, আর সাবজেক্ট যদি মাত্র একজনকে বোঝায় তাহলে ইজ দিব। অর্থাৎ ইজ সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল ভার্ব রাইট। তো আমরা কি দেখতে পেলাম? এভরিওয়ান, নোবডি, এনিবডি, সামবডি, এভরিবডি এগুলোকে সিঙ্গুলার হিসেবে ধরবো। তো সিঙ্গুলার হিসেবে ধরলে আমাদের কি লাগবে? সিঙ্গুলার ভার্ব। তাহলে বুঝতে পারলে যে এগুলো যদি থাকে তাহলে আমরা ইজ নিব। যেমন ধরুন এভরিওয়ান ইজ হ্যাপি, নোবডি ইজ হ্যাপি, anybody is happy, somebody is happy, everybody is happy right। দেখতে পেলে? তাহলে এগুলো যখন থাকবে তখন আমরা কি নিব? ইজ নিব। ক্লিয়ার? ওকে, তারপরে এবার দেখে নাও দিস দ্যাট। দেখো দিস দ্যাট, দিস মানে এই আর দ্যাট মানে ওই। তো দিস এবং দ্যাটের পরে আমরা কি নিব? ইজ নিব। যেমন দিস ইজ আ মার্কার। ওকে, তো দিসের পরে আমরা কি নিব? ইজ। যেমন ধরে নাও দিস অথবা দ্যাটের পরে কি নিব? আমরা ইজ নিব। দেখো কি বলছে? দিস ইজ বিউটিফুল অথবা দ্যাট ইজ বিউটিফুল। ক্লিয়ার? এবার কি বলছে? যদি দিস থাকে, দিজ মানে কি বলতো? দিজ মানে এইগুলি, মানে এটা একের বেশি জিনিসকে ইন্ডিকেট করে, ডেমনস্ট্রেট করে রাইট। দিজ অথবা দোজ মানে ওইগুলি। তো বুঝতে পারলে যে দিজ এবং দোজের পরে আমরা কি নিব? আর নিব। যেমন দিজ আর বিউটিফুল, ওইগুলি হয় খুব সুন্দর, মানে এইগুলি হয় খুব সুন্দর। দোজ আর বিউটিফুল, ওইগুলি হয় খুব সুন্দর। তাহলে বুঝতে পারলে যে দিস এবং দ্যাট থাকলে ইজ নিব,
আর দিস এবং দোজ থাকলে আমরা কি নিব আর। ক্লিয়ার? সবের মাধ্যমে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ। ওকে, তো এবার কি আছে দেখো, এবার চলে এলো এখানে all some none of the information, আর এখানে রয়েছে কি বলতো, দেখো এটাকে ম্যাচ করে না। আমি যেটা বলছি all of the information ম্যাচ হচ্ছে, some of the information ম্যাচ হচ্ছে, none of the information, এইভাবে করে এখানে মানে এই সেন্সে এখানে দেওয়া আছে, ঠিক আছে? মানে all of the information, some of the information, none of the information। ওকে, তো এখানে একটা জিনিস নোটিস করো, আর নিচে লেখা আছে অফ দ্য রিপোর্টস, অফ দ্য রিপোর্টস, তারপরে আবার আর আছে। তো এখানে আবার ইজ কেন হলো, এখানে আর কেন হলো, রাইট? তো এটাকে আমরা এবার একটু দেখে নিই। দেখো, যদি অল অফ দ্যার পরে, আমি বলে দিচ্ছি, যদি অল অফ দ্যার পরে কোনো আনকাউন্টেবল নাউন থাকে, আর আমি আগে বলে দিচ্ছি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন অর্থাৎ সেই সব নাউন যেসব নাউনকে আমরা গুনতে পারি না, যেসব নাউনকে আমরা কাউন্ট করতে পারি না, যেমন ধরে নাও ওয়াটার, ঠিক আছে, কোনো লিকুইড মিল্ক হতে পারে, তারপরে অয়েল, ঠিক আছে, তো এগুলো আনকাউন্টেবল নাউন। এছাড়াও রয়েছে যেমন ইনফরমেশন, লাগেজ, ফার্নিচার, ঠিক আছে, এগুলোকেও ধরা হয় আনকাউন্টেবল নাউন, রাইট? তো যদি অল অফ দ্য ইনফরমেশন আছে এখানে, রাইট? তো দেখো, যদি অল অফ দ্যার পরে যদি কোনো মানে আনকাউন্টেবল নাউন থাকে, আর অলওয়েজ কিপ ইন মাইন্ড যে আনকাউন্টেবল নাউনকে আমি যেমন উদাহরণ দিয়ে বলছি, মনে করো যে এই জায়গাটাতে আমি লিখছি যে এখানে রয়েছে বয়েজ, ঠিক আছে, তো বয়েজটা হচ্ছে কাউন্টেবল নাউন, রাইট? এটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর এস আছে যে কি হলো প্লুরাল কাউন্টেবল নাউন। তো এটাকে আমরা কি বলবো, তো বয়েজ এটাকে প্লুরাল ধরবো। কিন্তু যদি এখানে থাকে, মনে করো যে এখানে আছে ইনফরমেশন, ইনফরমেশন, তো এটা তো হয়ে গেল যে এটা হয়ে গেল প্লুরাল নাউন, রাইট? এটা হয়ে গেল প্লুরাল নাউন, কিন্তু এটাকে আমরা কি ধরবো ইনফরমেশনকে? ইনফরমেশন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনকে আমরা কি হিসেবে দেখব? আনকাউন্টেবল নাউনকে আমরা সিঙ্গুলার হিসেবে দেখব। কি হিসেবে? সিঙ্গুলার হিসেবে। এবার সিঙ্গুলার যদি থাকে কোনো নাউন, তাহলে তারপরে কি বসবে? ইজ বসবে। কারণ আমরা জানি যদি কোনো নাউন একটিকে মানে একজনের বেশি বুঝালে আর দিতে হয়, ঠিক আছে, আর একটা বুঝালে ইজ হয়। তো আনকাউন্টেবল নাউন ধরে নাও ইনফরমেশন কিংবা ফার্নিচার কিংবা লাগেজ, তো এটা হচ্ছে মানে আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনকে আমরা কি হিসেবে দেখবো? সিঙ্গুলার হিসেবে। তাহলে কি বসবে? তার জন্য দেখো না, অল অফ দি ইনফরমেশন, ইনফরমেশন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তো এখানে ইনফরমেশনকে সিঙ্গুলার হিসেবে আমরা ধরবো, তার জন্য এখানে ইজ হয়েছে। অল অফ দি ইনফরমেশন ইজ ট্রু, মিলছে, মানে সমস্ত তথ্যগুলো হয় সত্য। সাম অফ দি ইনফরমেশন, এবার সামের ব্যাপারটা আমি বলে দিই যে সাম যে রয়েছে, সামের পরে মানে সাম অফ দ্যার পরে যদি কোনো প্লুরাল নাউন থাকে, তাহলে আমরা কি নিব? প্লুরাল ভার্ব নিব। আর যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে আমরা ইজ নিব। তো এবার প্রশ্ন হচ্ছে যে সাম অফ দ্য ইনফরমেশন, তো এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তো আনকাউন্টেবল নাউনকে আমরা কি হিসাবে ধরবো? সিঙ্গুলার নাউন হিসাবে ধরবো, তার জন্য এখানে ইজ। সাম অফ দি ইনফরমেশন ইজ ট্রু। ব্যাপারটা বুঝতে পারছো যে আনকাউন্টেবল যেটা নাউন সেটাকে আমরা সিঙ্গুলার ধরবো, আর সিঙ্গুলার হলে তো ভার্বের সিঙ্গুলার ভার্বটা হবে, ইজ হবে, তার জন্য এখানে ইজ হয়েছে। সাম অফ দি ইনফরমেশন ইজ ট্রু। নান, নান ক্ষেত্রেও সেম থিং, যদি নান অফ দ্যার পরে যদি কোনো প্লুরাল নাউন থাকে তাহলে আমরা প্লুরাল ভার্ব নিব। যেমন ধরে নাও যে কি নান অফ দ্য বয়েজ আর স্টুপিড, মানে এই ছেলেগুলির মধ্যে কেউ বোকা নয়। দেখো নান অফ দ্য বয়েজ, বয়েজ নিয়েছি, তার জন্য এটা প্লুরাল নাউন, তার জন্য কি নিলাম? আর স্টুপিড। কিন্তু এখানে ধরো না নান অফ দ্য ইনফরমেশন, ইনফরমেশন একটা কি আনকাউন্টেবল নাউন, তাহলে ইনফরমেশন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনকে আমরা কি হিসাবে দেখবো? সিঙ্গুলার হিসেবে, সিঙ্গুলার নাউন হিসেবে। তো আমরা কি দেবো? নান অফ দ্য ইনফরমেশন, এবার সিঙ্গুলার নাউন আছে তার জন্য ইজ। নান অফ দ্য ইনফরমেশন ইজ ট্রু। বুঝা গেল? ওকে, তাহলে আমরা এটা বুঝে গেলাম, তার জন্য ইজ কেন হলো বুঝতে পেরে গেলাম। এবার দেখে নাও অল অফ দ্য, সাম অফ দ্য, নান অফ দ্য, আবার এই সবের সঙ্গে যখন প্লুরাল ভার্ব থাকবে তখন মানে সরি প্লুরাল যখন নাউন থাকবে তখন আমরা কি নিব? প্লুরাল ভার্ব নেব। দেখো অল অফ দ্য রিপোর্টস, দেখো এখানে এস যুক্ত রয়েছে, মানে এটা কি? রিপোর্ট হচ্ছে একটা নাউন, এখানে রিপোর্টস আছে মানে এটা প্লুরাল নাউন, আবার কি এটা কাউন্টেবল। তো অল অফ দ্য রিপোর্টস আর ট্রু, মানে সমস্ত রিপোর্টগুলি হয় সত্য।
সাম অফ দ্য রিপোর্টস মানে অনেকগুলো রিপোর্টের মধ্যে কিছু রিপোর্ট কি বলছে সত্য, সাম অফ দ্য রিপোর্টস আর ট্রু, অর্থাৎ কিছু রিপোর্ট সত্য। তাহলে বুঝতে পারলে দেখো সাম অফ দ্য পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, আর সাম অফ দ্য পরে ইনফরমেশন আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হিসেবে ধরবো, তার জন্য ইজ সিঙ্গুলার ভার্ব। বুঝতে পারলে? তারপরে কি বলছে নান অফ দ্য রিপোর্টস আর ট্রু, নান অফ দ্য রিপোর্টস আর ট্রু, অর্থাৎ কোনো রিপোর্টগুলোই মানে কোনো রিপোর্টই সত্য নয়। তাহলে দেখতে পেলে নান অফ দ্য পরে কি আছে রিপোর্টস প্লুরাল নাউন, তার জন্য প্লুরাল ভার্ব আর। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এছাড়াও রয়েছে যেমন ধরে নাও যে সামথিং, রাইট, সামথিং, এনিথিং, ঠিক আছে। তারপরে রয়েছে এভরিথিং, এগুলো সেন্টেন্সের শুরুতে বসে কিন্তু কি বসে এদের পরে ইজ বসে, ইজ ইজ এগুলোকে মানে এগুলো সাবজেক্ট হিসেবে থাকে কি বসে ইজ বসে, মানে এগুলোর পরে ইজ বসবে, সামথিং, এনিথিং, এভরিথিং এগুলোর পরে আমরা কি নিব ইজ নিব। তো তোমরা ব্যাপারটাকে বুঝতে পারলে যে ইজ কোথায় বসে আর কোথায় বসে, ক্লিয়ার? তো এবার আমরা তাহলে সেই ওই 8টা সেন্টেন্সগুলোকে দেখে নিই যেখানে 8টা কি ছিল ড্যাশ ছিল, কোথায় ইজ বসবে কোথায় আর বসবে, এবার আমরা এটাকে আলোচনা করব। ওকে, তো এবার আমরা মানে ইজ বসবে না আর বসবে এই ব্যাপারটাকে এবার ক্লিয়ার করে দিব, রাইট? তো কি আছে দেখো প্রথম বাক্যটা কি বলছে, সাম অফ দি ইকুইপমেন্ট ড্যাশ হিয়ার, বলে এখানে কি হবে, যেহেতু তোমরা অলরেডি কি সামের পরে কি বসে এভরিওয়ান, এনিবডি, নান এগুলোর পরে কি বসে অলরেডি আমি আলোচনা করে নিয়েছি। তো এবার বলো যে সাম অফ দি ইকুইপমেন্ট ড্যাশ হিয়ার, তো এখানে কি বসবে? দেখো সাম অফ দি ইকুইপমেন্ট, তো এই অফ দির পরে যে অংশটা রয়েছে ইকুইপমেন্ট, ইকুইপমেন্টটা এটা রয়েছে, রাইট? তো ইকুইপমেন্ট হচ্ছে কি বলতো একটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনকে আমরা কি ধরবো সিঙ্গুলার হিসেবে ধরবো, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছো? মানে একটা জিনিস হিসেবে আমরা ধরবো সেটাকে, রাইট? তো আমি কি পড়লে তোমরা যে সাম অফ দ্যার পরে যদি কোনো প্লুরাল কাউন্টেবল মানে প্লুরাল নাউন থাকে, মানে যদি একের বেশি জিনিসকে বোঝায় তাহলে আর বসবে, সাম অফ দ্য যদি মানে প্লুরাল নাউন থাকে অর্থাৎ একের বেশি থাকে তাহলে আর বসবে, আর যদি সাম অফ দ্যার পরে যদি কোনো মানে একটা জিনিসকে বোঝায়, মানে যদি ধরে নাও যে কি এখানে ইকুইপমেন্ট হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তো আনকাউন্টেবল নাউন রয়েছে তো এটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরবো, মানে একটা জিনিসকে বোঝাচ্ছে এরকম ধরবো, তার জন্য আমরা এখানে কি নিব ইজ। তাহলে ক্লিয়ার হলো, সাম অফ দ্য প্লুরাল নাউন যখন থাকবে তখন আমরা প্লুরাল ভার্ব নেব, আর সাম অফ দ্যার পরে যদি কোনো আনকাউন্টেবল নাউন থাকে তাহলে আমরা কি ধরবো সেটাকে সিঙ্গুলার হিসেবে ধরবো, তার জন্য আমরা ইজ ব্যবহার করব। সাম অফ দ্য ইকুইপমেন্ট কি হবে is here, is here, some of the equipment is here, clear? তারপরে কি বলবো, all of the phone lines, all of the phone lines dash busy, all of the phone lines dash busy। তো এখানে দেখো যে অল অফ দ্য পরে কি রয়েছে এখানে লাইনস, এখানে আমরা কি দেখতে পাচ্ছি এটা কিন্তু প্লুরাল নাউন রয়েছে, ঠিক আছে? তো যদি অল অফ দ্য পরে প্লুরাল নাউন থাকে তাহলে আমরা কি নিব প্লুরাল ভার্ব নিব, অর্থাৎ আর নিব, ক্লিয়ার? এখানে ধরে নাও যে কোনো আনকাউন্টেবল নাউন রয়েছে, ঠিক আছে? তখন আমরা কি নিব এখানে, তখন ফের আমরা ইজ নিতাম। মনে করে এখানে কোনো আনকাউন্টেবল নাউন রয়েছে, মনে করো ফার্নিচার কিংবা ইনফরমেশন, তখন কি নিতাম এখানে, তখন আমরা ইজি নিতাম। তার মানে বুঝতে পারলে যে অল অফ দ্যার পরে যদি কোনো মানে প্লুরাল কাউন্টেবল নাউন থাকে তাহলে আর, অর্থাৎ মানে এমন একটা নাউন থাকবে যেটা গুনতে পারা যাবে এবং একের বেশি থাকবে, তখন আমরা কি নিতাম অল অফ দ্য ফোন লাইন্স আর, দেখো লাইন্স গুনতে পারা যায় তার জন্য এখানে আমরা কি নিয়ে নেব আর নিয়ে নেব, অল অফ দ্য ফোন লাইন্স আর বিজি, ওকে, মানে সমস্ত ফোন লাইন্স ব্যস্ত, ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে। এবার চলে আসবো নান অফ দিস ইনফরমেশন ড্যাশ কারেক্ট, এখানে কি হবে নান অফ দিস ইনফরমেশন ড্যাশ কারেক্ট, এখানে কি হবে বলো তো, আগে এই জিনিসটাকে আগে দেখে নাও, নান অফ দি, দেখো নান অফ দির পরে আমি বলে দিচ্ছি, দেখো নান অফ দির পরে যদি কোনো প্লুরাল নাউন থাকে, প্লুরাল নাউন মানে আমি আবার বলে দিচ্ছি প্লুরাল নাউন মানে একের বেশি জিনিসকে বোঝাবে কিন্তু যেটা গুনতে পারা যাবে, রাইট?
প্লুরাল মানে কাউন্টেবল নাউন, ঠিক আছে। তো নান অফ দি পরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে এখানে কি হতো, প্লুরাল ভার্ব হতো। কিন্তু নান অফ দিস কি রয়েছে এখানে, ইনফরমেশন। ইনফরমেশন এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, রাইট, আনকাউন্টেবল নাউন, এটাকে গুনতে পারা যায় না। তো আনকাউন্টেবল নাউনকে আমরা কি হিসেবে ধরবো, সিঙ্গুলার হিসেবে। তাহলে নান অফ দিস ইনফরমেশন যেহেতু একটা বোঝাচ্ছে, মানে ইনফরমেশন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন আর এটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরবো, তাহলে আমরা এখানে কি দেব, ইজ দিয়ে দেব। তাহলে নান অফ দিস ইনফরমেশন ইজ কারেক্ট, বুঝা গেল। তারপরে কি আছে দেখো, তারপরে হচ্ছে এনিবডি অ্যাট হোম। আমরা কি পড়লাম যে এভরিবডি, সামবডি, এনিবডি, এভরিওয়ান, এগুলোর পরে পরে কি বসবে, ইজ বসবে। এগুলোর পরে পরে কি বসবে বলো তো, ইজ বসবে। তাহলে এখানে বলছে এটা প্রশ্ন করছে যে মানে এনিবডি অ্যাট হোম অর্থাৎ ইজ এনিবডি অ্যাট হোম অর্থাৎ বাড়িতে কি কেউ আছে, ঠিক আছে। তো আমরা দেখতে পেলাম যে এনিবডি, এভরিওয়ান, সামবডি, সামথিং এগুলোর পরে ইজ বসে, তার জন্য আমরা এখানে ইজ নিলাম। এবার চলে আসবে এভরিওয়ান ড্যাশ হ্যাপি। তাহলে এখানে কি হবে, এখানে হয়ে যাবে ইজ, কারণ আমরা পড়লাম যে এভরিওয়ানের পরে কি বসে, ইজ বসে। তাহলে এভরিওয়ান ইজ হ্যাপি। এবার তোমরা বলো এখানে কি হবে, দিস ম্যাঙ্গোজ ড্যাশ রাইপ। দেখো দিজের পরে কি বসে বলো তো, আমরা জানি যে দিস মানে একটা জিনিসকে বোঝায়, আর দ্যাট মানে একটা জিনিসকে ইন্ডিকেট করে, বুঝাতে ব্যবহার করা হয় একটা জিনিসকে বোঝাতে। তো দিস এবং দ্যাটের পরে ইজ বসে, কিন্তু দিজ মানে কি বলতো, এইগুলি, দিজ ম্যাঙ্গোজ অর্থাৎ এই আমগুলি, একটা আমের কিন্তু কথা বলছে না, এখানে প্লুরাল রয়েছে, ম্যাঙ্গোজ, ঠিক আছে। তাহলে দিজ ম্যাঙ্গোজ কি হবে, আর হবে, রাইপ। তাহলে বুঝতে পারলে এখানে কেন আর হলো, কারণ এখানে রয়েছে দিজ ম্যাঙ্গোজ আর রাইপ, অর্থাৎ এখানে দিজ তো নিজেই মানে প্লুরাল জিনিসকে বোঝায়, যেহেতু এইগুলি বলে, মানে শুধু এই বলে না, দিজ মানে এইগুলি অর্থাৎ একের বেশি জিনিসকে বোঝায়। তো ম্যাঙ্গোজ তো এখানে আবার প্লুরাল রয়েছে, তাতে আরো শিওর হয়ে গেল যে এখানে আর হবে, দিজ ম্যাঙ্গোজ আর রাইপ, ক্লিয়ার। তারপরে কি আছে দেখো, সামথিং এর পরে কি বসে, ইজ বসে, সামথিং। তাহলে সামথিং কি হবে, ইজ বদারিং মি, সামথিং ইজ বদারিং মি, সামথিং ইজ বদারিং মি। তারপরে কি আছে দেখো, ওয়ান অফ দি স্টুডেন্টস ড্যাশ অ্যাবসেন্ট, ওয়ান অফ দি স্টুডেন্টস ড্যাশ অ্যাবসেন্ট। দেখো এখানে কি বলছে, এখানে কিন্তু এই নাউনটা যেটা রয়েছে এটা কিন্তু কি রয়েছে বলো তো, প্লুরাল ফর্মে রয়েছে, স্টুডেন্টস। কিন্তু এখানে কি হবে বলো তো, দেখো মানে এখানে বলতে হচ্ছে ওয়ান মানে একজন, অফ দি স্টুডেন্টস মানে অনেকগুলো স্টুডেন্টের, অনেকগুলো ছাত্রছাত্রীদের মধ্যে। তার মানে কি বলছে, ওয়ান অফ দি স্টুডেন্ট অর্থাৎ একজন অনেকগুলি ছাত্রছাত্রীদের মধ্যে কি বলতো, ইজ অ্যাবসেন্ট অর্থাৎ অনুপস্থিত আছে। তাহলে এখানে কি হয়ে যাবে, ইড হয়ে যাবে, বুঝতে পারলে। তাহলে দেখতে পেলে যে ওয়ান অফ দি স্টুডেন্টস মানে ওয়ান অফ দি যখন থাকবে তখন তারপরে পরে আমরা কি নিব, মানে এখানে প্লুরাল ভার্ব আছে কিন্তু আমরা কি নিব, ইজ নিব, যেহেতু এখানে বুঝতে হবে যে ওয়ান অফ দি স্টুডেন্টস অর্থাৎ একজন অনেকগুলি ছাত্রছাত্রীর মধ্যে, তার জন্য যদি একজনকে বোঝাচ্ছে যে এখানে অ্যাবসেন্ট কজন রয়েছে, একজন, ওয়ান, একজন, অফ দি স্টুডেন্টস অনেকগুলি ছাত্রছাত্রীর মধ্যে, ইজ অ্যাবসেন্ট মানে অনুপস্থিত আছে, ক্লিয়ার। তো আই হোপ যে তোমরা বুঝতে পারলে যে সাম অফ দি থাকলে তারপরে কি ধরনের নাউন থাকলে ইজ বসে, আবার কি ধরনের নাউন থাকলে আর বসে, ঠিক আছে। এভরিওয়ান, সামথিং, সামবডি, নান এগুলোর পরে কি বসে, আশা করি এগুলো সম্পর্কে তোমরা বুঝতে পারলে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।